প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এই মুহূর্তে যে নিউজ ফিড, সেইগুলোতে যেই ভাইরাল নিউজ, কমেন্টস, রিপ্লাই কমেন্টস, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। জন আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে দলগুলোকে এগিয়ে আসতে হবে। খুব চমৎকার একটা কথা বলেছেন প্রফেসর ডক্টর আলী রিয়াজ। তিনি বলেছেন যে জনগণের আকাঙ্ক্ষা, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই উচিত জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানো। তিনি এই কথাটি বলে যথেষ্ট প্রশংসার দাবিদার রাখেন। লাভ কমেন্টস পড়েছে, সেলুট স্যার, সহমত। আইটি নিউজ এই মুহূর্তে যথেষ্ট হাহারিয়েক করেছে। সেটা হচ্ছে যে বরিশালের পুলিশ হেফাজতে থেকে পালানো ছাত্রলীগের নেতা ঢাকায় গ্রেফতার। এটি যথেষ্ট হাহারিয়েক পড়েছে, যথেষ্ট ট্রল শিকার হয়েছে। যিনি পালিয়েছিলেন তিনি হচ্ছেন খালেদ খান রনি। ওনাকে রাজধানী উত্তরার দক্ষিণখান এলাকা থেকে গ্রেফতার করা হয়। ঢাকার রাজধানী দক্ষিণখান উত্তরা থেকে গ্রেফতার করেছে। এই নিউজটি যথেষ্ট ট্রল শিকার হয়েছে, যথেষ্ট হাহার শিকার হয়েছে। এরপর আরেকটি নিউজ, এই নিউজটিতে যথেষ্ট পরিমাণ ব্রেক পড়েছে, যথেষ্ট পরিমাণ হাহারিক পড়েছে, অনেক বাজে কমেন্টস করেছে। আমি সকল কমেন্টস নিতে পারিনি। ঋণের দায়ে গাভী কেড়ে নিলেন বিএনপি নেতা, বাছুর কোলে আদালতে ভুক্তভোগী। ঝালকাঠির রাজাপুর স্বামীর ঋণের দায়ে বুধবার শুক্তগড় ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল খান স্বামীর পূর্বের টাকা আদায় করার জন্য তিনি তার দাবিটি নিয়ে গেছে। এই নিউজটি যথেষ্ট চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে, যথেষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট বাজে কমেন্টস পড়েছে। এখানে কমেন্টসের ক্ষেত্রে যদি বলতে চাই, অনেক বাজে কমেন্টস নিতে পারছি না আমি। দুলাল নামে একজন কমেন্টস করেছে, দলের সর্বোচ্চ পর্যায়কে থেকে বলতে চাই ওনাকে বহিষ্কার করা হোক। উনি চমৎকার কথা বলেছেন। একজন কমেন্টস করেছে, কি অমানবিক জীবন নামে একজন কমেন্টস করেছে। রফিক নামে একজন কমেন্টস করেছে, এরাই আবার বলে তারা ক্ষমতায় গেলে বাংলাদেশটাকে উন্নতি করবে, কিন্তু আমি বলছি এরা বাংলাদেশের একটা খাম্বাও রাখবে না। অর্থাৎ তিনি অনেকটা নেগেটিভ কমেন্টস করেছে, যথেষ্ট ট্রল করেছে। এখানে আইটি নিউজ যথেষ্ট লাভ রিয়েক্ট করেছে। হারুনের শ্বশুরের জমিসহ বহুতল ভবন জব্দ, ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ। বিগত সময়ে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, এসপি হারুনের যেই নিয়ম অনুযায়ী, যাকে ভাতের হোটেল হারুন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ট্রল হতো তার শ্বশুর এবং ভাইয়ের উপর, এতে জনগণ যথেষ্ট খুশি হয়েছে। আইটি নিউজ এই জিনিসটা যথেষ্ট লাভ রিয়েক্ট করেছে। তবে বিএনপি নিউজ তো রিয়েক্ট হয় প্রচুর। আওয়ামী লীগের কারণে পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত বাংলাদেশ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেছেন। ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে 15ই মে তিনি গণমাধ্যমকে পাঠানো এক বাণীতে এই কথা বলেছেন। এখন এটা যথেষ্ট লাভ রিয়েক্ট করেছে, যথেষ্ট পজিটিভ কমেন্টস করেছে, কিন্তু নেগেটিভ কমেন্টসের ক্ষেত্রে মনির হোসেন নামে বলেন, দেশের ইস্যুতে এখনও আওয়ামী লীগ, প্লিজ দেশটাকে বাঁচান স্যার। অর্থাৎ তিনি তার পক্ষের একজন কমেন্টস করেছে। তিনি হয়তোবা কীভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশটাকে বাঁচাবে এখন উনিই জানে। আরেকটি নিউজ এই মুহূর্তে যথেষ্ট ট্রলের শিকার হয়েছে, যথেষ্ট বাজে রিয়েক্ট করেছে। এত বাজে রিয়েক্ট আমি আসলে সচরাচর পাইনি। বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। 16ই মে রাতে কুমিল্লায় জুলাই সমাবেশের প্রধান অতিথিতে তিনি এই কথাটি বলেন। তিনি বলেন যে বিগত সময়ে আওয়ামী লীগের সাথে বিএনপি একসাথে চলাফেরা করেছে, ব্যবসা বাণিজ্য করেছে। কুমিল্লার অনেকেই নাকি ওনাকে বলেছে যে এখনও আওয়ামী লীগের টাকায় বিএনপির নেতাকর্মীরা রাজনীতি করে। এখন সে বিষয়ে যথেষ্ট রিয়েক্ট করেছে, যথেষ্ট বাজে কমেন্টস করেছে। এত বাজে কমেন্ট আমি নিতে পারছি না, তবে দুইটি কমেন্টস যে সত্য কথা। একজন তাকে উৎসাহ দিচ্ছে, যে হাসনাত আবদুল্লাহকে, যে তিনি সত্যি কথা বলেছেন, সাহসিকতা পরিচয় দিয়েছেন। অর্থাৎ তিনি সত্য কথা বলেছে, তিনি তার পক্ষের লোক। আতিক নামে তিনি এই কমেন্টটি করেছে,
রিপন নামে একজন কমেন্টস করেছে, যিনি নেগেটিভ কমেন্টস, আর এনসিপি চলে ত্রাণের টাকায়। বিগত সময়ে যখন বাংলাদেশে একটা দুর্যোগ আবহাওয়া হলো, এনসিপি বিভিন্ন টাকা সাধারণ মানুষের থেকে কালেকশন করেছে, সেটা নিয়ে যথেষ্ট কিছু আলোচনা সমালোচনা আছে। এনসিপির পক্ষ থেকে তারা বলছে এটা প্রোপাগান্ডা, কিন্তু সেটি সেভাবে জানি না। হাবিব হাবিব নামে একটি নিউজ, ইনি যথেষ্ট সুন্দর কথা বলেছে এবং যথেষ্ট সাবধান করেছে, হুঁশিয়ারি দিয়েছে। এই কমেন্টসটা আপনাদের সাথে নেই। সেটা হচ্ছে যে হাবিব হাবিব যে কমেন্টসটি করেছে সেটা হলো, তুমি যা বলবা কুমিল্লার মানুষ ভালো, তোমাকে পিটায় নাই। উনি অবশ্যই রাগান্বিত হয়ে কথাটি বলেছে। কবির নামে যিনি কমেন্টস করেছে, উনি একটা খুব মূল্যবান কমেন্টস করেছে, যেটি আমার পছন্দ হয়েছে। সেটা হচ্ছে যে, এত ভাব নাও তোমার দাম্ভিকতা শেখ হাসিনার মতো, কি মনে করো নিজেকে তুমি? নিজেকে এখনো তোমার কেন নিজেকে তোমার এখনো কেন হ্যাঁ তোমার কেন তোমার এত ভাব, নিজেকে তুমি ভাব নিয়ে চলো, এবং তোমার এত ভাব ভাব আছে, তোমার পায়ের নিচে মাটি আছে কিনা তা কি তুমি জানো ছোট ভাই? অর্থাৎ উনি ছোট ভাই হিসেবে মনে হয় সান্ত্বনা দিচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য ক্যানভাসে তোমরা অন্য দলকে ডেকেছো, তোমরা 75 জন নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছ, কিন্তু যখন শাহবাগে এসেছো সবাইকে ডাকছো। আওয়ামী লীগকে ভোটে বিরোধী দল হবে, তাই জামাত বিরোধী দল হওয়ার স্বার্থে এই বিরোধী দলের জন্য তারা তোমাদের সাথে যুক্ত হয়েছে, তাই তারা গেছে। গায়ের জোরে কথা সব করতে চাইছো ছোট ভাই, সাবধান হয়ে যাও।